জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আগামী 23 আগস্ট 2026 রবিবার পালিত হবে পবিত্র পুত্রদা একাদশী। সাধারণত ভাদ্র মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে এ ব্রত পালিত হয়। তবে পঞ্জিকা ভেদে স্মার্ত ও বৈষ্ণব মতে এই একাদশী তারিখে সামান্য পার্থক্য রয়েছে। তাই আজকের ভিডিওতে একদম পঞ্জিকা অনুসারে জানাবো পুত্রদা একাদশীর তিথি, তারিখ, সম্পূর্ণ সময়সূচি, ব্রত, উপবাসের নিয়ম, শ্রী বিষ্ণুর পূজার সঠিক পদ্ধতি, কোন মন্ত্র জপ করবেন, কি খাবেন কি খাবেন না, পালনের সময় এবং এই ব্রতের মাহাত্ম্য ও সংক্ষিপ্ত কাহিনী। পাশাপাশি পুত্রদা একাদশী কেন এত গুরুত্বপূর্ণ, এই ব্রত কারা পালন করতে পারেন এবং ব্রত পালনের সময় কোন বিষয়গুলির প্রতি বিশেষভাবে নজর রাখা উচিত সে বিষয়েও বিস্তারিত জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে ভগবান শ্রী বিষ্ণুর অশেষ কৃপা লাভের জন্য কমেন্টে লিখুন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বিশ্বাস ও ভক্তি নিয়ে ভগবানের নাম স্মরণ করলে মন শান্ত হয় এবং ভক্তি আর বৃদ্ধি পায়। তাই আপনারাও ভক্তি ভরে একবার কমেন্টে ভগবান শ্রী বিষ্ণুর নামটি লিখে রাখুন। শাস্ত্র মতে পুত্রদা একাদশী ব্রত পালন করলে জীবনের বহু পাপ ক্ষয় হয়, সংসারের দুঃখ কষ্ট দূর হয়, ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ লাভ হয় এবং সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। বিশেষ করে এই একাদশী সন্তান সুখ, সন্তানের মঙ্গল, সন্তানের সুস্বাস্থ্য এবং পরিবারের সুখ সমৃদ্ধির জন্য অত্যন্ত পুণ্যদায়ক বলে মনে করা হয়। যাদের সন্তান নেই এবং সন্তান লাভের ইচ্ছা রয়েছে তারা এই ভক্তি ও নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করে ভগবান শ্রী বিষ্ণুর কাছে প্রার্থনা করেন। তবে শুধু সন্তান লাভের জন্য নয়, পরিবারের সকলের মঙ্গল ও শান্তির জন্য এই একাদশী ব্রত অবশ্যই পালন করবেন। বন্ধুরা, পবিত্র চাতুর্মাস্য ব্রত ইতিমধ্যে শ্রাবণ মাসে শুরু হয়েছে। এই 4 মাস ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা, নাম সংকীর্তন, জপ, দান এবং ধর্মীয় কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ভগবান শ্রী বিষ্ণু 4 মাস যোগ নিদ্রায় থাকেন বলে এই সময় বিবাহ, গৃহপ্রবেশ, উপনয়ন, নতুন বাড়ি বা নতুন যানবাহন কেনার মতো শুভ কাজ সাধারণত করা হয় না। এই সময়টিতে ভক্তরা নিজেদের সাধনা ও ভক্তির দিকে বেশি মনোযোগ দেন এবং নিয়ম নিষ্ঠার সঙ্গে ভগবানের আরাধনা করেন। এবার জেনে নেওয়া যাক পুত্রদা একাদশী সঠিক তিথি ও সময়। আগামী 23 আগস্ট 2026 রবিবার স্মার্ত মতে পুত্রদা একাদশীর ব্রত পালন করা হবে। আর বৈষ্ণব মতে 24 আগস্ট 2026 সোমবার পুত্রদা একাদশী ব্রত পালন করা হবে। বাংলা পঞ্জিকা অনুসারে 23 আগস্ট পড়েছে 5ই ভাদ্র 1433 বঙ্গাব্দ এবং 24 আগস্ট পড়েছে 6ই ভাদ্র 1433 বঙ্গাব্দ। অর্থাৎ একই একাদশী পঞ্জিকা ভেদে 2 দিনে পালিত হবে। তাই আপনারা যে পঞ্জিকা ও যে মত অনুসরণ করেন সেই অনুযায়ী একাদশী ব্রত পালন করবেন। বিশেষ করে বৈষ্ণব ভক্তরা তাদের নিজস্ব বৈষ্ণব পঞ্জিকা অনুযায়ী দিনটি দেখে নেবেন। একাদশীর দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বা হলুদ বস্ত্র পরিধান করুন। এরপর বাড়ির পূজা স্থান পরিষ্কার করে শ্রী বিষ্ণুর সামনে একটি প্রদীপ জ্বালিয়ে ভক্তি ভরে পূজা শুরু করতে পারেন। শ্রী বিষ্ণুকে তুলসী পাতা, হলুদ ফুল ও চন্দন নিবেদন করুন। ভগবান শ্রী বিষ্ণুর পূজায় তুলসী পাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তাই সম্ভব হলে পরিষ্কার ও সতেজ তুলসী পাতা ভগবানের চরণে নিবেদন করুন। পূজার সময় ভক্তি ভরে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্র 108 বার জপ করলে বিশেষ ফল লাভ হয়। যাদের সময় ও সামর্থ্য রয়েছে তারা আরো বেশি সময় ধরে ভগবানের নাম জপ ও ধ্যান করতে পারেন। পাশাপাশি শ্রী বিষ্ণুর নাম, বিষ্ণু সহস্র নাম বা ভগবানের অন্যান্য স্তোত্র পাঠ করাও শুভ বলে মনে করা হয়। ভক্তি ভরে ভগবানের কাছে নিজের মনের কথা জানিয়ে পরিবারের সকলের মঙ্গল কামনা করুন। পাশাপাশি অশ্বত্থ গাছে জল, ধূপ ও প্রদীপ নিবেদন করাও শুভ বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। তবে গাছের কাছে পূজা করার সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন এবং গাছের কোনো ক্ষতি করবেন না। ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে প্রার্থনা করে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এবার আসি একাদশীর উপবাসের নিয়মে। ব্রত পালনকারীরা এই দিন নিরামিষ ও সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। যারা সম্পূর্ণ নির্জলা বা নিরাহার উপবাস করতে পারেন তারা ফলাহার বা সাত্ত্বিক উপবাসের নিয়ম পালন করতে পারেন। নিজের শারীরিক সামর্থ্য অনুযায়ী ব্রত পালন করেই ভালো। একাদশী দিনে চাল, ডাল, ছোলা, মুগ, ওটস সহ শস্যজাতীয় খাবার পরিহার করবেন। পাশাপাশি সাধারণত শস্যজাতীয় নিষিদ্ধ খাবার থেকে দূরে থাকবেন। ফল, দুধ, ঘি, আলু, মিষ্টি আলু, কুমড়ো ইত্যাদি গ্রহণ করা যেতে পারে। তবে কিভাবে উপোস করবেন তা নিজের পারিবারিক রীতি ও পঞ্জিকা অনুসারে অবশ্যই মেনে চলবেন। ব্রতের দিন যতটা সম্ভব
সাত্ত্বিক চিন্তা করবেন, কারোর সঙ্গে অকারণে ঝগড়া বিবাদ করবেন না, কাউকে কষ্ট দেবেন না এবং মিথ্যা কথা থেকে বিরত থাকবেন। ভগবানের নাম স্মরণ করবেন, ধর্মীয় গ্রন্থ পাঠ করবেন এবং নিজের সামর্থ্য অনুযায়ী দান বা সেবামূলক কাজ করতে পারেন। কারণ একাদশী শুধু খাবার পরিহারের দিন নয়, মন ও চিন্তাকেও ভগবানের দিকে নিবেদিত করার একটি বিশেষ দিন বলে মনে করা হয়। বন্ধুরা, পালন করবে পরের দিন অর্থাৎ 24শে আগস্ট সোমবার শুভ সময়ে। বাংলাদেশ সময় অনুযায়ী পালনের শুভ সময় সকাল 5টা 37 মিনিট থেকে 6টা 52 মিনিটের মধ্যে। আর পশ্চিমবঙ্গ সময় অনুযায়ী পালনের শুভ সময় সকাল 5টা 16 মিনিট থেকে 6টা 30 মিনিটের মধ্যে। তবে বৈষ্ণব মতে যারা 24শে আগস্ট পুত্রদা একাদশী পালন করবেন তারা তাদের পঞ্জিকা অনুযায়ী পরদিন পালন করবেন। তাই বৈষ্ণব মতে ব্রত পালনকারীরা অবশ্যই তাদের নিজস্ব পঞ্জিকায় পালনের সময় দেখে নেবেন। পালনের সময় হলে প্রথমে ভগবান শ্রীবিষ্ণুকে প্রণাম করে তার উদ্দেশ্যে নিবেদন করে তারপর নিজের উপবাস ভঙ্গ করবেন। সম্ভব হলে সাত্বিক খাবার দিয়ে পালন করবেন। একাদশী ব্রত পালনের ক্ষেত্রে পালনের সময়টিও গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তাই নিজের পঞ্জিকা অনুযায়ী নির্দিষ্ট সময় মেনে পালন করার চেষ্টা করবেন। এবার চলুন সংক্ষেপে জেনে নেওয়া যাক পুত্রদা একাদশীর মাহাত্ম্য। ভবিষ্য পুরাণে পুত্রদা একাদশীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে। কথিত আছে, এক সময় রাজা সুকেতুমান অত্যন্ত দুঃখী ছিলেন। রাজ্যে সমস্ত সুখ সমৃদ্ধি থাকা সত্ত্বেও তার মনে শান্তি ছিল না, কারণ তার কোনো সন্তান ছিল না। সন্তান না থাকার কারণে রাজা এবং তার স্ত্রী অত্যন্ত চিন্তিত ছিলেন এবং সবসময় ভগবানের কাছে সন্তানের জন্য প্রার্থনা করতেন। একদিন রাজা গভীর দুঃখে রাজ্য ছেড়ে বনের দিকে চলে যান। বনের মধ্যে ঘুরতে ঘুরতে তিনি এক আশ্রমে পৌঁছান। সেখানে তিনি কয়েকজন ঋষির দেখা পান। রাজা তাদের সামনে নিজের দুঃখের কথা জানান এবং সন্তান লাভের জন্য কি করা উচিত তা জানতে চান। ঋষিরা রাজাকে পুত্রদা একাদশী ব্রত পালনের পরামর্শ দেন। তারা বলেন, ভক্তি ও নিষ্ঠার সঙ্গে এই একাদশী ব্রত পালন করে ভগবান শ্রীবিষ্ণুর আরাধনা করলে তার কৃপা লাভ করা সম্ভব। রাজা ঋষিদের পরামর্শ গ্রহণ করেন এবং নিয়ম নিষ্ঠার সঙ্গে পুত্রদা একাদশী ব্রত পালন করেন। রাজা ভক্তি ভরে এই ব্রত পালন করলে ভগবান শ্রীবিষ্ণুর কৃপায় তার মনোবাঞ্ছা পূর্ণ হয় এবং তিনি পুত্র সন্তানের আশীর্বাদ লাভ করেন। রাজ্যের মানুষের মধ্যে আনন্দ ফিরে আসে এবং রাজার পরিবারের সুখ শান্তি প্রতিষ্ঠিত হয়। সেই থেকেই এই একাদশীকে সন্তান সুখ ও সন্তান প্রাপ্তির জন্য অত্যন্ত পুণ্যদায়ক ব্রত হিসেবে মানা হয়। তবে বন্ধুরা, মনে রাখবেন, একাদশী ব্রতের মূল উদ্দেশ্য শুধুমাত্র কোনো পার্থিব ইচ্ছা পূরণ করা নয়, ভগবানের প্রতি ভক্তি, বিশ্বাস, আত্মসংযম এবং সৎভাবে জীবনযাপন করেই এই ব্রতের অন্যতম উদ্দেশ্য। তাই পুত্রদা একাদশীর দিন ভক্তি ভরে শ্রীবিষ্ণুর নাম স্মরণ করুন এবং নিজের পরিবারের সকলের মঙ্গল কামনা করুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, সবাইকে শেয়ার করবেন এবং ভগবান শ্রীবিষ্ণুর কৃপা লাভের জন্য কমেন্টে লিখবেন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আপনাদের সকলের জীবনের ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদ, সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকুক এই প্রার্থনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।